আবওয়াবুল জান্নাহ, তিনি জান্নাতের দরজাগুলো খুলে দেন। অফতিহাত আবওয়াবুর রহমা, আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দেন। ওগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, তিনি জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, যাতে করে বান্দা জাহান্নামে যেন না যেতে পারে। সেই শাস্তির ভয়ঙ্কর, দুর্বিষহ, কণ্ঠকীর্ণ, কঠিন বালা মুসিবত এবং সবচেয়ে তাপদাহতা পূর্ণ যে জায়গা, সেই জায়গায় যেন বান্দা প্রবেশ না করতে পারে। এই জন্য এই মাসটির আগমনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। আরো কি করে দেন? শয়তানকে, সুলসিলাতুশ শায়াতিন, শয়তানকে জাহান শিকল দ্বারা তিনি আবদ্ধ করে দেন, বেঁধে দেন, যে মাস আসলে বান্দাকে যেন পদস্খলন না করতে পারে। আরো একটু গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, শয়তান মানুষের শাহরর রগ দিয়ে চলাচল করে, আমরা জানি কিনা? কিন্তু এই মাহে রমজানের কারণে, এই মাহে রমজানের বদলতে ওই শাহরর রগগুলোকে ব্লক করে দেওয়া হয়, যাতে ওই রাস্তা দিয়ে শয়তান না চলতে পারে। সম্মানিত মুসল্লিয়ান, কিন্তু আমরা কেমন প্রস্তুতি গ্রহণ করলাম? আমরা কি সেই প্রস্তুতি নিতে পারছি যে মাসটিতে সিয়াম পালন করার মাধ্যমে, যে মাসটিতে তারাবির সালাত আদায় করার মাধ্যমে, যে মাসটিতে দান সৎকার মাধ্যমে বান্দা এত আল্লাহর নৈকট্য লাভ করবে এবং জীবনের সমস্ত গুনাহখাতা থেকে মুক্ত হয়ে জান্নাত অর্জন করবে, তার জন্য আমরা কি প্রস্তুতি গ্রহণ করলাম? সম্মানিত মুসল্লিয়ান, আমাদের প্রস্তুতি নিতে ভুল হয়ে গেছে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সিয়াম পালন করবে ঈমানের সাথে, সিয়ামের সাথে শর্ত হলো ঈমান যদি না থাকে, তাহলে আপনার সিয়াম দিয়ে, আপনার দান সদকা দিয়ে, আপনার ইবাদত দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব না, নৈকট্য অর্জন করতে পারবো না। এই জন্য আমাদের আমলের সাথে থাকতে হবে, শর্তযুক্ত থাকতে হবে ঈমান। যেমন 5 নম্বর সূরা মাইদা 5 নম্বর আয়াতের শেষে বলছে, ওমাই ইয়াকফুরু বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে, তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্যই সিয়ামের সাথে ঈমানের এত সম্পর্ক, এত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে, যেই সম্পর্কের কারণে বান্দা নৈতিকতার পূর্ণ মাত্রায়, পূর্ণ আনুগত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একবারে পরিপূর্ণ আনুগত্য স্বীকার করে রমজান মাসের ভিতরে। কেমন? যেমন আল্লাহ বলছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াযু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। 2 নম্বর সূরা বাকারা 187 নম্বর আয়াতের শেষ প্রান্তের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই রমজান মাসে তোমরা খাও, পান করো। আল্লাহ বলছেন, কুলু ওয়াশরাবু, খাও, পান করো, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আসওয়াদি মিনাল খায়তুল আবিয়াযু মিনাল ফাজর। ফজর উদিত হওয়া পর্যন্ত কালো রেখা থেকে, শুভ্রতা থেকে নিয়ে সুবে সাদিক পর্যন্ত তোমরা খাও এবং পান করো। সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে একবারে সাহারির শেষ টাইম পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী ভোগ করা, সব কিছু কি আল্লাহ বৈধ করে দিয়েছেন না? দিয়েছেন। সুবে সাদিক যখন ফজরের আজান দেয়, সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কোনো ব্যক্তি যদি দরজা জানালা বন্ধ করে খায়, কেউ কি দেখবে? ওযু করতে যায় যদি এক ঢুক পানি পান করে ফেলে দেয়, কেউ কি দেখবে? পুকুরে গোসল করতে গিয়ে, নদীতে গোসল করতে গিয়ে যদি কেউ এক ঢুক পানি গলদকরণ করে ফেলে, কেউ কি দেখবে? দেখবে না। কিন্তু কেউ এক ঢুক পানিও পান করে না। তার কারণ কি? বান্দার ভিতরে প্রকৃতগত একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের খবরগুলো জানেন এবং সবকিছু তিনি দ্রষ্টা, সর্বদ্রষ্টা, বসীর, তিনি সবকিছু দেখেন। যে বিশ্বাসটা আপনাকে রমজান মাসে করালো, যে আপনি রমজান মাসে বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছে, তাই তো আপনার দ্বারা অন্যায় কাজ করা যেমন সম্ভব না, সাওম রেখে
যে কাজগুলো করা সম্ভব না, কেন ইফতার করার পরে সেই কাজগুলো কেন আমার দ্বারা হবে? আনুগত্যের চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত একটা বৈশিষ্ট্য শিক্ষা দেয় আমাদেরকে সাওম। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কোনো খানাপিনা নাই, কোনো অবৈধ কাজ নাই, কোনো চুরি চামারি নাই, কোনো গীবত করা নাই, কোনো গালিগালাজ নাই, কোনো হিংসা প্রতিহিংসা নাই, কোনো ধরনের ইফটিজিং নাই, কোনো ধরনের মারামারি ঝগড়া ফাসাদ নাই। যদি কেউ করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুই বলো সুমতুল ইয়াউম, আজ আমি সিয়াম পালন করছি, অতএব তোমার জবাব দেওয়া যাবে না, তোমাকে গালি দেওয়া যাবে না, তোমার প্রত্যুত্তর করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা কথা বলা, চুগলখড়ি করা, গালি দেওয়া, অবৈধ কাজ, গেমস খেলা, এই যে মোবাইল ফোনে অসংখ্য যুবকরা গেমস খেলে কিনা শুনে রাখো, যারা গেমস খেলবা, সিয়াম রেখে যারা গেমস খেলবা তাদের উপবাস থাকা হবে, সিয়াম পালন হবে না। লুডু খেলবা, সিয়াম হবে না। দাবা খেলবা, সিয়াম হবে না। টাস খেলবা, সিয়াম হবে না। অনেক মুরব্বীদের বদভ্যাস আছে, তার রাস্তার মোড়ে মোড়ে বসে টাস খেলে। আমার যুবশ্রেণীরা তারা সে কোরআন থেকে দূরে, অথচ কোরআনের এক একটা মর্যাদা এই মাহে রমজানকে কেন্দ্র করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল সালাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন প্রতি রাতে তেলাওয়াত করে শোনাইতেন একবার করে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে শোনাইতেন একবার করে। কত সুন্দর একটা সিস্টেম। আর আমরা সেই কোরআনের তারবিয়াত, কোরআনের প্রশিক্ষণ, কোরআন শিক্ষার আলো আমাদের ভিতরে নাই। কেন নাই? তার অন্যতম কারণ কি? দুই একটা শব্দ নিয়ে কথা বলবো। একটা শব্দ হলো আপনার মাটি, একটা শব্দ মাটি, একটা শব্দ পানি, একটা শব্দ আগুন, একটা শব্দ বাতাস। এই চারটে শব্দের যদি বিশ্লেষণ করতে চায় অন্তত কমসে কম মিনিমাম 4 ঘন্টার প্রয়োজন দরকার আছে। কারণ এগুলো দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। মানুষের মাঝে মাটি আছে, মানুষের মাঝে পানি আছে, মানুষের মাঝে বাতাস আছে, মানুষের মাঝে আগুন আছে, আছে কিনা? বাড়িতে যদি আগুন লেগে যায় ওই বাড়ির যেমন কিছুই থাকে না, থাকে সব পুরো একাকার করে দেয়। তো মানুষটার ভিতরে যদি আগুন জ্বলে যায় তাহলে দেখবেন ওই মানুষটার জীবনের সমস্ত আমল, সমস্ত নেকামল, সমস্ত সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। এই জন্য 7 নম্বর সূরা আরাফ 40 নম্বর আয়াত বলছে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সামিল খায়াত। মানুষের ভিতরে আগুন আছে, তাই তো মানুষ একজন আরেকজনকে মানতে চায় না, আরেকজনের আনুগত্য করতে চায় না, আরেকজনের মর্যাদাকে দেখে প্রতিহিংসা করে, আরেকজনের দিকে ঢেল ছুটে দেয়, আরেকজনকে অবজ্ঞা করে। যেমনটা করেছিল ইবলিস। ইবলিস আদমের আলাইহিস সালামের পদমর্যাদাকে মানতে পারেনি, যে আগুন ইবলিসকে জ্বালিয়ে দিয়ে ইবলিসের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দিয়েছে। অনুরূপ যদি আমাদের ভিতরে সেই আগুনটা জ্বলে ওঠে তাহলে সেই আগুন তার জীবনের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, সহিহ মুসলিমের 91 নম্বর হাদিস পড়েছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালু যারাতিন মিনাল কিবার। যার অন্তরে যাররা পরিমাণ আগুন আছে, যাররা পরিমাণ, অনুপরিমাণ এই আগুন আছে, সে ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করবে না। যার ভিতরে যাররা পরিমাণ আগুন আছে, এই আগুন নেই এমন কোন মানুষ নেই। এই আগুন থাকার কারণে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, যে মানুষ পছন্দ করে তার জুতা দুটো সুন্দর হোক, মানুষ পছন্দ করে
তার কাপড়গুলো পোশাকগুলো সুন্দর হোক, এটা কি অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল জামাল, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। বলে কি আল কিবরু বাতারুল হক ওয়া গামাতুন নাস, কিবর হলো কি? কিবরটাই হলো আগুন, কিবরটাই হলো আগুন, অহংকার হলো আগুন, অহংকার দাম্ভিকতা হলো আগুন, অহমিকা হলো আগুন, মাৎসর্য হলো আগুন। এই আগুনটা কি? বাতারুল হককে, ধম্ম ভরে সত্যকে প্রত্যাখ্যান করা, ধম্ম ভরে মানুষকে হ্যায় প্রতিপন্ন করা, যে এই মানুষটা কি ছিল, কি হলো, ওর কথা আমাকে মানতে হবে, তার কথা আমাকে শুনতে হবে। সম্মানিত মুসল্লিয়ান, সত্য ধম্ম ভরে, ধম্ম করে সত্যকে প্রত্যাখ্যান করা। কোরআন হাদিস দিয়ে যদি বোঝানো হয় আপনার মাঝে যে এই কাজগুলো ঠিক না, এই কাজগুলো করা ঠিক না, আজকে আমাদের মাঝে আরেকটি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, সেটা চূড়ান্ত ভাবে যেটা ইবলিসকে পেয়ে বসছিল, এরপরে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিলকে পেয়ে বসছিল, আল হিরস, লোভ। যেই কথা শব্দ দিয়ে কথা বলছিলাম তার একটা হলো আগুন। এই আগুনটাকে নিভানোর জন্য, এই আগুনটাকে বন্ধ করার জন্য মহান আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এমন একটা ইবাদত নির্ধারণ করে দিয়ে দিলেন, যে ইবাদত করলে, যে ইবাদতের কাছে হলে, যে ইবাদতের পাবন্দি হলে, যে ইবাদতটা নিয়মিত পালন করলে তার ভিতর থেকে আগুন জ্বলে উঠতে পারে না, বরঞ্চ আগুনকে নিভিয়ে দেওয়া হবে। সেই ইবাদতটার নাম হলো আসসালাহ। ইবাদতের নাম কি? আসসালাহ। সালাত, সালাত মানে দোয়া, ইস্তেগফার করা, প্রার্থনা করা, তাসবিহ পড়া, দরুদ পড়া, রহমত প্রার্থনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক 5 বার আমাদের জন্য সালাতকে ফরজ করে দিয়েছেন। যখন বান্দা সালাতে দাঁড়িয়ে যাবে একাগ্রতার সাথে মনে করতে হবে সেটা হলো ইহসান। যেমন কি জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে জানিয়ে দিন, ইহসান কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু, তুমি এমন ভাবে তুমি ইবাদত করবে যেন তুমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু, তুমি যদি তাকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। সালাতে দাঁড়িয়ে গিয়ে মনের ভিতরে এই জাগ্রতা, মনের ভিতরে এই ইচ্ছা, আমি আল্লাহকে দেখছি, নচেত আল্লাহ আমাকে দেখছেন, তখন তার সামনে দাঁড়িয়ে গিয়ে একবারে সারেন্ডার। আপনারা জানেন যখন মার্ডার কেসের আসামি বা সন্ত্রাসকে যখন পুলিশ ধরতে যায়, পুলিশ যখন তার পিছনে অস্ত্র ঠেকিয়ে দেয়, তখন ওই ডাকাত বা সন্ত্রাসী ব্যক্তি তার অস্ত্রটা মাটিতে ফেলে দিয়ে হাত দুখানা উপরে তুলে সারেন্ডার করে। কথা ঠিক কিনা? সারেন্ডার করে। অনুরূপ বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায় তখন বান্দা আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করে বলছে, আল্লাহ আমি তোমার কাছে সারেন্ডার, আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি। তাকবীর, এরপরে তাকবীরে দেখবে যখন হাত বেঁধে দেয় আসামির মতন মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে মহান আল্লাহ তাআলাকে তার দৃষ্টিভঙ্গি, ইচ্ছা, আকাঙ্ক্ষা, আশা করে তিনি মনে করেন আল্লাহ আমি আসামি হয়ে তোমার কাঠ গড়ায় দাঁড়িয়েছি। এরপরে বান্দা যখন তাকবীরে দিয়ে সিজদায় চলে যায়, সিজদায় মাথা গিয়ে মাটিতে যখন এই মাথা নত করে, এই মাথা যখন মাটিতে নত হয় তখন তার ভিতরে জাগ্রত হয় মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুখরিজুকুম ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى সূরা তার 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত, যে আয়াতটি দিয়ে এদেশের মানুষকে মাটি দিতে চায়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মানুষ তোমাকে এই মাটি থেকে আমি সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাকে রাখবো, আবার এই মাটি থেকে কিয়ামতের মাঠে পুনরুত্থান তোমাকে ঘটাবো। এই মাথা যখন ওই মাটিতে নত হয় তখন ওই বান্দার সমস্ত আগুনগুলো নিভে গিয়ে, সমস্ত আগুনকে নিভিয়ে দিয়ে, অহংকারকে পদদলিত করে দিয়ে মহান আল্লাহ তাআলার সামনে মাথা নত করে বান্দা আল্লাহকে স্বীকার করে যে আল্লাহ আমি তো মাটি থেকে সৃষ্টি, আমার চোখের সামনে এই মাটিতে আমাকে রাখা হবে, অতএব আমার ভিতরে আগুন সাজে না, আমি তুচ্ছ মাটি, এই মাটির ভূগর্ভে আবার আমি বিলীন হয়ে যাব। সম্মানিত মুসলিয়ান, যদি জাগ্রত হয়, প্রত্যেকটা মানুষের ভিতরে যদি তাই জাগ্রত হয়, এভাবে দৈনিক 5 বার সালাত আদায় করে বান্দা যদি মাটি থেকে সৃষ্টি আর ওই মাটিতে তাকে রাখা হবে, এই কথা যদি তার ভিতর থেকে জাগ্রত হয় একাগ্রতার সাথে, তাহলে ওই ব্যক্তির ভিতরে আগুন বের হতে পারে না।
যেমনটি দেখেন আমাদের আত্মমর্যাদায় আঘাত হানে কিছু মানুষ এমন রয়েছে, যেমন কি দেখেন কত সুন্দর ব্যবস্থাপনা আমাদের জন্য। মহামান্য ইমাম সাহেব যদি সালাতের ভিতরে ভুল করেন তাহলে ওই ইমাম সাহেবের ভুল ধরা যায়, সালাতের ভিতরেই লুকমা দেওয়া যায়। অথচ বর্তমান প্রেক্ষাপটে কোনো ইমামের ভুল ধরলে পরে ইমাম সাহেবের চোখ বড় বড় হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর কিংবা আসরের সালাত তিনি 4 রাকাতের জায়গাতে 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরিয়ে দিলেন। সাহাবীরা বলাবলি করছিলেন কি অবস্থা। একজন সাহাবীর নাম হলো জুলাদাইন, যার দেহের থেকে হাত লম্বা ছিল। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাত আম নাসিতা, সালাত কি কমিয়ে দেওয়া হলো না আপনি ভুলে গেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন। বাকি সাহাবীরা বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল আপনি তো সালাত 2 রাকাত আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাঁড়াও। দাঁড়িয়ে বাকি 2 রাকাত সালাত আদায় করে তিনি সিজদায় সাহু দিলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মমর্যাদায় তো হানি হলো না যে জুলাদাইন একজন সামান্য মাত্র সাহাবী, তিনি ইমাম সাহেবের ভুল ধরলেন। যে ইমামুল হারামাইন, ইমামুল মুরসালিন, তিনি সমস্ত নবীদের ইমাম, সমস্ত পৃথিবীবাসীর ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইমাম ছিলেন। তার ভুল ধরাতে তিনি তো রাগ করলেন না। আর আজ যদি আমরা কোন সমাজপতির, কোন নেতৃস্থানীয় লোকের যদি ভুল ধরতে চাই তাহলে আমাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়, তুমি কি বুঝো, তুমি থেমে যাও, দেওয়া হয় কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখি, খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের খলিফা ছিলেন। মেম্বারে মসনদে দাঁড়িয়ে তিনি বক্তৃতার এক প্রান্তে তিনি বলছিলেন যে খাতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ভুল করে তাহলে তোমরা কি করবে? সাহাবীর মধ্যে থেকে একজন দাঁড়িয়ে বললেন যে তাকে আমরা সংশোধন করে দিব। তিনি আবার বলছেন ওমর যদি এরপরে ভুল করে তাহলে কি করবে? ওই ব্যক্তি আবার বলছিল তাকে শুধরিয়ে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বলছিলেন যে এরপরে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা ভুল করে তাহলে তোমরা কি করবে? ওই বৃদ্ধ যুবক দাঁড়িয়ে তার একবারে খুশ বদ্ধ তরবারিকে উন্মুক্ত করে বের করে বলছিলেন এক কোবে ওমরের কল্লাকে দ্বিখণ্ডিত করে ফেলে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন তুমি কার সামনে কথা বলছো দেখছো? যে হ্যাঁ ইনি হলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের সামনে, যাকে দেখে শয়তান পর্যন্ত ওই রাস্তায় হাঁটতো না, তার সামনে দাঁড়িয়ে একজন সাধারণ সৈন্য কেমন করে বলতে পারে যে তুমি যদি ভুল করো তাকে তোমাকে সংশোধন করে দেওয়া হবে? অতীব দুঃখজনক হলো আমাদের সমাজগুলোতে যদি কোনো মানুষের ভুল ত্রুটি থাকে, সেই ভুল ত্রুটি যদি সংশোধনের উদ্দেশ্যে আমরা যদি কথা বলি তাহলে দেখা যায় উনি আরো চেতে ওঠেন, হ্যাঁ আমি কি কম করেছি নাকি? এটা আপনার আগুন। এই আগুন যদি আপনাকে পেয়ে বসে তাহলে আপনি মনে রাখেন যে আপনাকে আস্থা করে নিক্ষেপ করা হবে এবং কিয়ামতের মাঠে আপনি কখনোই কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে, আজীবন চেষ্টা করলে আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সূরা আরাফ 40 নম্বর আয়াত বলছে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা আমার বিধানকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং এই আগুন জ্বালিয়ে অহংকার করে প্রত্যাখ্যান করবে, অহংকার করে এটাকে প্রত্যাখ্যান করবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, ওদের জন্য আকাশের দরজা খোলা হবে না। অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের মর্যাদাকে কেন্দ্র করে, মাহে রমজানের প্রস্তুতিকে কেন্দ্র করে তিনি আকাশের দরজা সমূহ খুলে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ বললেন তার জন্য আকাশের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, ওই লোক কখনোই জান্নাতে প্রবেশ করবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খায়াত, যতক্ষণ পর্যন্ত না সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহ মিন জালিক। তাহলে মানুষের ভিতরে আগুন আছে, এই আগুনকে নিভাতে হবে। এই আগুনকে নিবানোর জন্য আমাকে সালাতের পাবন্দি হতে হবে, আমাকে স্মরণ করতে হবে আমি মাটির ঠুনকা মাটি দিয়ে আমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে আমাকে রাখা হবে। আমার পদমর্যাদা 1 সেকেন্ডের কোনো পদমর্যাদার কোনো দাম নেই। দাম আছে? ইসলাম কত সুন্দর ব্যবস্থাপনা দিয়েছে। সম্মানিত মুসলিম, তাহলে আমাদেরকে এই নিদর্শন থেকে দেখেন তো, ইবলিস অহংকার করছিল, আদমকে মানবে না। ইবলিস বলছিল আনা খায়রুম মিনহু, আমি তো তার থেকে ভালো, আদমের থেকে ভালো। আদমকে মাটি দিকে তৈরি করা হয়েছে, মাটির ধর্ম হলো মাটিকে উপরে যদি নিক্ষেপ করা হয় মাটি নিচের দিকে চলে আসে, ও নিম্নগামী। আর আগুনকে যদি জ্বালিয়ে দেওয়া হয় আগুন যায় ঊর্ধ্বগামী, আগুন উপরের দিকে উঠে। তার মানে
আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধন দৌলতের একটা মহড়া দিয়েছেন। সেই ধন দৌলতের কারণে একসময় আপনি জিরো ছিলেন, আজকে আপনাকে ধন দৌলত দিয়েছে। সেই ধন দৌলত থেকে আপনাকে যখন বলা হয়েছে আপনি দরিদ্র অসহায় মানুষের অধিকারকে আপনি আদায় করবেন, অথচ আপনার ভিতরে জ্বলছে ওই যে ধনকুবে কারুনের মতন বলছে উতীতুহু মিন ইলমিন ইনদি, আমার নিজ যোগ্যতায় আমি এগুলো অর্জন করেছি, তাই না? কি বলেন? চিরস্থায়ী থাকবে? কারুনকে তার ধন সম্পদ সহ যেমন করে তাকে ধনকুবে মাটিতে ধসে দেওয়া হয়েছে, অনুরূপ এই ধনকূপ থেকে বের হয়ে আসার জন্য আমাদের মাঝে বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হলো মাটিতে সৃষ্টি করা হয়েছে। মানুষের ভিতরে মাটি থাকার কারণে মাটি হলো, মাটির সৃষ্টিগত বৈশিষ্ট্য হলো মাটি কৃপণ। কারণ মাটিতে যদি লোহা ফেলে রাখেন, দেখেন আপনি এক জায়গায় একটা লোহা ফেলে রাখেন, 2-1 মাস পরে 3 মাস পরে ওর কিঞ্চিত পরিমাণও পাবেন না, দেখবেন আস্তে আস্তে মাটি ওকে খেয়ে নিয়েছে। কথা ঠিক না বেঠিক? মাটির বৈশিষ্ট্য হল মাটি কৃপণ, এই জন্য মানুষ হলো কৃপণ। এই কৃপণতার দোষ থেকে মানুষকে বের করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উল্লেখযোগ্য ইবাদত দিয়েছেন। সেই ইবাদতের নাম হলো যাকাত, দান। আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদের মধ্যে দরিদ্র অনাথ মানুষের অধিকার রয়েছে। এটা ধনীদের হলো যে দয়া নয়, ধনীদের সম্পদশালীদের দয়া নয়, ফকির মিসকিনকে কিছু দিলেন এটা দয়া নয়, এটা তাদের অধিকার, এটা তাদের ন্যায্য অধিকার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। 9 নম্বর সূরা তাওবা 103 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া তুসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ নবী, আপনি তাদের মাল থেকে, তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন, দান গ্রহণ করুন। এই দান গ্রহণ করে তাদেরকে পবিত্র করুন, তাদেরকে স্বচ্ছ পরিচ্ছন্ন করুন। দেখেন আজকে যদি আপনার বাড়িতে যাওয়া হয় আপনার যাকাতকে বের করার জন্য, আপনার ওসরকে বের করার জন্য, আপনার ফিতরাতুজ যাকাত বের করার জন্য, তাহলে আমাদের মাঝে কিছু মানুষ এই বড় বড় চোখ করে বলবে পাইছে আলেম ওলামা, এখন সময় হয়েছে, আর সালানে বেরিয়ে পড়ছে। কথা ঠিক কিনা? আলেম ওলামা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, আলেম ওলামা আপনার বাড়িতে বরকত পৌঁছাতে চায়। আপনি তো দিলেন টিটকারি, এই টিটকারি লাগলো কোথায় জানেন? শর্ত দিয়েছেন, এখানে লেগে গেল যে একবারে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীকে আল্লাহ আদেশ করলেন তুমি ধনীদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করো, দান গ্রহণ করো, তাদেরকে পবিত্র করো, পরিচ্ছন্ন করো। শুধু তাই নয়, সাল্লি আলাইহিম, এবং তাদের জন্য তুমি দোয়া করো। সুবহানাল্লাহ। তোমার দোয়া তাদের জন্য প্রশান্তি, তোমার দোয়া তাদের জন্য প্রশান্তি। এই আয়াত থেকে ব্যাখ্যা আনা যায় যে শুনেন, আপনার বাবা আপনাকে সম্পদ দিয়েছে, আপনার বাবার কাছ থেকে আপনি টাকা নিয়েছেন, আপনার মা থেকে আপনি টাকা নিয়েছেন, ভুলেও কোনোদিন আপনি দোয়া বলেননি, ভুলেও কোনোদিন তাদের জন্য দোয়া করেননি। আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে সম্পদ দিয়েছে, আপনি কোনোদিন দোয়া বলেননি। কেউ আপনাকে হাদিয়া দিয়েছে, আপনি তার জন্য দোয়া বলেননি। আল্লাহর নবী তার জন্য দোয়া শিখিয়ে দিলেন, সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি তার উপরে, তোমার উপরে আল্লাহ তুমি বরকত বর্ষণ করো, আল্লাহ তুমি রহমত বর্ষণ করো, তোমার প্রশান্তি তার উপরে বর্ষণ করো। এটা হলো প্রশান্তি। রাসূলের দোয়া আপনার জন্য প্রশান্তি, আপনাকে দোয়া করার জন্য, আপনার যাকাত নেওয়ার জন্য। এই যে বাৎসরিক যাকাত, আমাদের সম্পদের যাকাতগুলো আদায় করা হয় না। এর একটা নির্দিষ্ট মালের নির্দিষ্ট যাকাত রয়েছে, এটা দরিদ্রের অধিকার। এটা যদি আদায় না করা হয়, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। 9 নম্বর সূরা তাওবা 34 নম্বর আয়াতে বললেন, যারা স্বর্ণ রূপা সোনা দানা টাকা পয়সা পঞ্জীভূত করে রাখে, ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তারা ব্যয় করে না, দান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রদায়ক শাস্তির সুসংবাদ দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের জন্য বৈশিষ্ট্য ওই কৃপণতা থেকে বের করার জন্য, ওই কৃপণতা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের জন্য অন্যতম একটা ইবাদত দিয়েছে যাকাত, দান। শুনেন, আল্লাহ নবী বলছেন আস-সাদাকাতু তুতফিউ গযবের রব্বে, দান, গোপন দান আল্লাহ তাআলার রাগকে নিভিয়ে দেয়। গোপন দান আল্লাহ তাআলার রাগকে নিভিয়ে দেয়। গোপন দান আল্লাহ তাআলার রাগকে নিভিয়ে দেয়।
as-sadaqatu tutfi'u ar-nar, জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। তাই তো আমার ভিতরে ইচ্ছা থাকতে হবে, আমি যেদিন মরে যাব, মরবো তো অবশ্যই, আমি তো মৃত্যুবরণ করবই, কিন্তু যখন আমি মৃত্যুবরণ করব তখন যেন আমি যেন সদকা করে যেতে পারি, আমি যেন দান করতে পারি, আমি যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করে যেতে পারি। আমি তো মৃত্যুবরণ করবই, আমি মৃত্যুবরণ যেদিন করব সেদিন যেন জুমার দিন হয়, আমি মৃত্যুবরণ করবই, আমার মৃত্যুটা যেন সিয়াম অবস্থায় হয়, কারণ সিয়াম দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। সম্মানিত মুসল্লিয়া, মানুষের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, পানি সংক্ষিপ্ত আকারে বলছি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। পানির একটা গুণগত বৈশিষ্ট্য হলো, পানি হলো লোভী। মানুষের ভিতরে পানি থাকার কারণে মানুষ হলো লোভী, মানুষের ভিতরে পর্যাপ্ত লোভ। এই লোভকে সংবরণ করার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ইবাদত আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, যাতে করে লোভকে সংবরণ করা যায়। তা হলো এই সিয়াম। তা কি? সিয়াম অর্থ কি? বিরত থাকা। আল ইমসাকু আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমাই ওয়া ফাহশাই ওয়া কাসরাতিল গালাত, পান করা থেকে, খাওয়া থেকে, স্ত্রীমুখ থেকে, হালাল কিছু কিছু বৈধ জিনিস আছে সেগুলো থেকে, খেল তামাশা থেকে, মিথ্যা কথা থেকে, চকলখড়ি থেকে, মারামারি থেকে, কাটাকাটি থেকে, বিভিন্ন অনাচার থেকে, দিনের বেলা খাওয়া পান করা থেকে বিরত থাকার নাম হলো সাওম। সম্মানিত ভাইরা, ভূমিকাতে যে আয়াত পড়েছিলাম সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে বললেন, রাতের কালো রেখা থেকে নিয়ে শুভ্রতা পাওয়া পর্যন্ত, তার মানে শুভে সাদিক হওয়া পর্যন্ত তোমরা খাও পান করো। এই রাতে পান করেন, কিন্তু সারাদিন পান করার কোনো সুযোগ নাই। আছে ইফতারির আগে এত সুন্দর প্রসাধনী, ইফতারি কত আইটেম আমাদের ভিতরে ইফতারি হচ্ছে, ছোট ছোট বালকরা পর্যন্ত থাকে, বড়রা থাকে, বৃদ্ধরা থাকে, সবাই সেটাকে প্রস্তুত করতেছে। কেউ তো একটা মুখে দেয় না, দেয় না। কেন দেয় না? আবার এই মানুষগুলো যদি রমজান ছাড়া অন্য টাইমে আপনি এই প্যাকিং করার জন্য বসিয়ে দেন তো দেখেন তো আঙ্গুর বেদনা কয়টা মুখে যাবে কি যাবে না? কি বলেন, যাবে না? এখন যদি আমার বিশ্বাস থাকে আল্লাহর প্রতি যে আল্লাহ দেখে, তাহলে তখন কি আল্লাহ দেখবে না? কি বলেন, দেখবে না? এখন খাইতেছেন না, সারাদিন খাচ্ছেন না, সারাদিন আপনি পাতা, জর্দা, বিড়ি, সিগারেট, তামাক কিছুই খান না, ইফতার করার পরে আপনার মিটার উঠে কেন? কি বলেন, কি পাইলেন? বুদ্ধিটা কোথায়? কেন ইফতার করার পরে আপনার পাতা, জর্দা আপনার মুখে যাবে? আপনার লোভ সম্বরণ করার জন্য। এই লোভ মানুষকে ধ্বংস করে। 3টি মৌলিক গুনাহ, তার মধ্যে একটা হল হিরস, লোভ। লোভের কারণে বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বহিষ্কার কি হন নাই? কিসের কারণে? এটা খাও, লোভনীয়। আপনার লোভের কারণে আপনার বাইস্তার জমিটা জোর করে দখল করে নিতে হবে, লোভের কারণে, তাই না? লোভের কারণে মানুষ খুন করে। লোভের কারণে সেটা যে কোনো লোভ হইতে পারে, সম্পদের লোভ হইতে পারে, বাড়ির লোভ হইতে পারে, নেতৃত্বের লোভ হইতে পারে, আপনার কোন মেয়েকে বিবাহ করার লোভ হইতে পারে। ওই যে জানেন না, মুসা আলাইহিস সালামের সময় এক ব্যক্তি তার আপন চাচাকে খুন করে তার শত্রুদের দরজায় রেখে আসছিল, যার কারণে সূরা বাকারা বৃহত্তম একটা সূরার ঘটনা হলো বাকারা, গাভী। এই সূরার 65-66 আয়াত থেকে এর একটা পরিপূর্ণ ঘটনা এখানে রয়ে গেছে। যে কি, যে লোভ করছে যে আমি এতে করে চাচার সম্পত্তি পাবো, চাচাতো বোনকে বিবাহ করতে পারবো, আবার মুক্তিপণ হিসেবে চাচার একটা মুক্তিপণ 100 উট, ওটাও পাবো। কথা ঠিক কিনা? বুঝতে পারলেন? লোভ কইরা হত্যা করে রেখে আসলো। মুসা আলাইহিস সালামের কাছে যখন বিচার দেওয়া হলো, নবীরা তো বিচার করেন, এখনো আপনাদের কাছ থেকে মিথ্যা বের করার কোনো ব্যাপারই না, মিথ্যা বের করার কোনো ব্যাপারই না। আপনি মুখ দিয়ে বলতেছেন মিথ্যা কথা, কিন্তু আপনার মিথ্যা আপনার কাছ থেকে বেরিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-কামার বলছেন, আল্লাহ তাআলা পাপিষ্ঠদেরকে ইউরাফুল মুজরিমুনা বি, সূরা রহমানের ভিতরে ইউরাফুল মুজরিমুনা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপিষ্ঠদেরকে দেখেই চিনে নিবেন। এবং তার এই যে কপালটা দেখেন তো, পৃথিবীতে অনেক মানুষ আছে, কান নাই, চোখ নাই, নাক নাই, হাত নাই, পা নাই, কিন্তু এমন কোন মানুষ দেখেছেন যার এই কপালটা নাই? দেখছেন আপনারা কোনোদিন?
এই যে 4 আঙ্গুলটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর একটা জিনিস দিয়েছে। এই যে পুষ মাস, ফাল্গুন মাস আর পুষ মাঘ মাসে যে শীত যায়, কনকনে শীতের মধ্যে দেখেন তো এই কপালটাতে কিন্তু শীত লাগে না, লাগে? খেয়াল করে দেখেন আল্লাহ কত সুন্দর তাৎপর্য দিছে। এই যদি সবই যদি ঢেকে রাখেন, তাহলে এই কপাল দিয়ে আল্লাহকে কিভাবে সেজদা দিবে? আচ্ছা, আপনি চুরি করছেন, আপনি মানুষ খুন করছেন, পৃথিবীর কেউ দেখেন আপনার এই কপালটা দেখছে কিনা? দেখছে? আপনি সিসি ক্যামেরা এই যে দেখেন, এখানে ধরা যাচ্ছে, আমার বক্তব্য ধরতে পারবেন, ভুল বলতেছে না মিথ্যা বলতেছে সে বল ধরা যাবে। অনুরূপ আল্লাহ তাআলা সিসি ক্যামেরা সব ধরা পড়তেছে। আপনার এই কপালের মধ্যে প্রত্যেকটা কাজের ফটোগ্রাফার আছে, ছবি আছে। আপনি যা কিছু করছেন, আপনি যা জাল সিগনেচার দিয়ে আরেকজনের জমি নিছেন, ওটা কি এখানে নাই? আছে? হ্যাঁ, সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মাঠে জিহ্বাটাকে আল্লাহ ব্রেক মেরে দিবেন, রাখ, বন্ধ কর, তোর জিহ্বাটা বন্ধ কর। হাত কথা বলবে, পা কথা বলবে, ত্বক কথা বলবে। সূরা হামিম সাজদা, এখানে ইয়াউমা ইউশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। সেদিন আল্লাহ তাআলা দলে দলে মানুষকে জাহান্নামের ভিতরে উল্লেখ করবেন, যখন উপস্থিত করবেন, সেদিন প্রত্যেকে যেন হাত্তা ইযা মা জাউ ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যা কিছু করেছে, কান কথা বলবে, চোখ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, উরু কথা বলবে, ত্বক বলে দিবে যে তুমি আড়ালে কার সাথে একটু মিলিত হয়েছিলে। ত্বক কথা বলবে। আরেকটা আশ্চর্যজনক পদার্থ হলো মাটি। আপনি যেখানেই যান না কেন, মাটি ছাড়া কোথাও গেছে? মাটি এমন একটা পদার্থ দিয়েছে আল্লাহ, এই মাটিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ওই মাটি আপনার যাবতীয় তথ্য বলে দিবে এট এ টাইম। আপনি কে, আপনার বাবার নাম কি, দাদার নাম কি, 14 গোষ্ঠীর নাম কি, কোন মাসের কোন তারিখে, কোন দিন, কোন টাইমে আপনি ওই জমিনে দাঁড়িয়ে কি করেছিলেন, সব কোটাই কোটাই বলে দিবে। ভয় করেন আপনি? অবিচ্ছেদ্য সাক্ষী আপনি ভয় করেন? আপনি বিশৃঙ্খলা করেন কেন? আপনি সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করবেন কেন? মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারে না, তার অন্যতম কারণ হলো হাসাদ। মানুষের ভিতরে হিংসা, প্রতিহিংসার আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এই হাসাদ কেন থাকবে? এটাকে নির্বাপিত করতে হবে। যার ভিতরে এটা রয়েছে সে তাকে আস্থা করে নিক্ষেপ করতেছে। সম্মানিত মুসল্লিয়ান, ঐতিহাসিকভাবে আপনাদের মাঝে আসা হয়, ঐতিহাসিকভাবে কথা বলি হয়, নিয়মিতভাবে কথা না বলে কোনো চেঞ্জ করা যায় না। তাহলে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদেরকে লোককে সংবরণের জন্য এই যে সিয়াম আমাদেরকে আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত করলো, এই মানে কি এই নয়। আপনি শুধু অনেককে দেখা যায় ইফতারি করে, সিয়াম পালন করে না, অথচ ইফতারি করে। আরো একটা ভুল ধারণা আমাদের মাঝে আছে, আজ পর্যন্ত এই তথ্য আমরা পাইনি। যদি কেউ পেয়ে থাকেন জানানোর চেষ্টা করবেন, যে বলা হয়ে থাকে যে রমজান মাসে যা খাবে কোনো হিসাব নাই। এটা ভুল ধারণা। আমি মনে করি রমজান মাসে হলো আপনার সংযমী মাস, আত্মসংযমী মাস, অপচয় রোধ করার মাস। যারা দরিদ্র, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে যেদিন খাবার থাকতো না, উনি বলতেন সুমতুল ইয়াউম, আজ আমি সিয়াম পালন করলাম। তার মানে অপচয় রোধ করার জন্য সিয়াম। শুধু বেশি বেশি খাওয়ার নাম সিয়াম না। সিয়ামের মৌলিক শিক্ষা হলো তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগারিতা অর্জন করবা। সেই পরহেজগারিতার অন্যতম নিদর্শন হলো সাওম। আপনি একটু কম ইফতারি খেয়ে আপনার প্রতিবেশীকে আপনি দিতে বললেন কিনা। তাই তো সিয়ামের অন্যতম শিক্ষা হলো মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতারি করাবে, সেই ব্যক্তি যতজন মানুষকে ইফতারি করাবে ততজন মানুষের ততটা সাওমের সওয়াব সেই ব্যক্তি অর্জন করবে। মা, আপনাকে বলছি, বোন আপনাকে বলছি, আপনার প্রতিবেশীর সাথে আপনার ভালো সম্পর্ক নেই, প্রতিবেশীর সাথে আপনার এতগুলো হিংসা, তার অন্যতম কারণ কি? আপনি রাসূলের পদ্ধতি অনুসরণ করেন না। আপনার বাড়িতে ইফতারি হয়েছে, আপনি প্রতিবেশীর বাড়িতে সামান্য একটু ইফতারি পাঠাই দিলে, তারা যদি 5 জন আপনার ইফতারিটা গ্রহণ করে, তারা যদি 5 জনের সেই ইফতারি দ্বারা ইফতারি করে, প্রতিদিন আপনি 5টা করে সাওমের অতিরিক্ত সওয়াব অর্জন করবেন। আর ওই প্রতিবেশী যদি আপনার প্রতি প্রতিহিংসা থাকে, তাহলে আস্তে আস্তে সে তার ভিতর থেকে প্রতিহিংসা দূরীভূত হয়ে যাবে। কেন? আল্লাহ তাআলা বলছেন ইদফা বিল্লাতি হি আহসান, খারাপকে ভালো দ্বারা প্রতিহত করো। একজন হিংসা করে আমাকে সালাম দেয় না, বলছেন যে ও তো ভালো না। তা আপনি কোথায় থেকে ভালো হলেন যে আপনি তো সালাম দেন নাই? বুঝেন নাই কথাটা? সেই তো উত্তম, সে সালাম দেয়নি, সামান্য রাগ গুসা করতে পারে, আপনি সালাম দেন, বাস আপনি বেঁচে যাবেন।
ও একদিন ভুল বুঝতে পারবে, আপনার প্রতি ভুল ধারণাটা ভেঙে যাবে। আপনি যদি আপনার প্রতিবেশীকে উপহার দেন, সে যতই আপনার বিরোধী কাটুক, আপনার উপহার পেয়ে পেয়ে সে একসময় তার ভিতর থেকে এই হিংসাটা নিভে যাবে। কারণ যে আমি ওর প্রতি হিংসা করি আর ও আমাকে উপহার দেয়, আমি তাকে হিংসা করি, আমি বিপদে বললে ও আগে দৌড়ে আসে। একজন দার্শনিক বলছিলেন, তুমি চাইলে if you can change your wife but you cannot change your neighbor, তুমি চাইলে তোমার ওয়াইফকে তুমি চেঞ্জ করতে পারবে, কিন্তু তোমার প্রতিবেশীকে তুমি চেঞ্জ করতে পারবে না। প্রতিবেশী একটা গুরুত্বপূর্ণ জিনিস, আর এই প্রতিবেশীর সাথে ভালোবাসা সুসম্পর্ক গড়ে তোলার সাওম একটা অন্যতম মাধ্যম। তাহলে আমাদেরকে একসাথে ইফতার করে, একসাথে বসে ইফতার করে আমরা দরিদ্র অসহায় মানুষের প্রতি সহানুভূতি